হ্যাঁ, নমস্কার সবাইকে। আমরা বলেছিলাম রোজ 2টা থেকে আমরা অনলাইন আসব, কিন্তু কোনো একটা কারণে 2টায় আসতে পারিনি, 12 মিনিট লেট হয়ে গেছে। এখন আমরা একদম আপনাদের সামনে সরাসরি লাইভে আছি। আম, আমি প্রশান্ত আদিত্য মোদক, ব্রিটিশ ইংলিশ টিচার। আর উনি সঙ্গীতা দাস, আমার অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলছি। আমরা একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যে কোর্সটার নাম দিয়েছি আমরা মমস ইংলিশ, অর্থাৎ মায়েদের জন্য ইংলিশ। বাকিটা তুমি বলো। আচ্ছা, আমরা গতদিনও বলেছিলাম যে আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি আমাদের ত্রিপুরার মায়েদের জন্য, যারা নাকি বাচ্চাদের ইংলিশ পড়াতে, এখন ম্যাক্সিমাম স্কুলে ইংলিশ, তো বাচ্চাদের ইংলিশ শেখাটা খুব দরকার। তো বাচ্চাদের ইংলিশ শেখাতে গিয়ে আমাদের মায়েদের খুব প্রবলেম হয়, অসুবিধা হয়, আমরা অনেকটা অসুবিধায় পড়ে থাকি। আর আমরা বাচ্চাদের জন্য টিচার দিই, কিন্তু ওইখানেও বাচ্চারা ভালোভাবে শিখতে পারে না, অনেকটাই গ্রামারে ওরা উইক থাকে। তো আমরা এটার জন্য ত্রিপুরার মায়েদের জন্য একটি ভালো উদ্যোগ নিয়েছি, যা আমাদের ফ্রি ডেমো ক্লাস জয়েন করতে পারেন, আপনারা শুরু থেকে ইংরেজি শিখতে পারেন। একদম ছোট ছোট জিনিস থেকে আমরা আপনাদের গড়ে তুলবো, ঘরে বসে ঘরে বসে। আপনারা হ্যাঁ, ঘরে বসে ইংরেজি শিখতে পারেন, তাও একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। হ্যাঁ। আমরা যেটা শুরু করছি সেটা হলো মাত্র 20 টাকায়, মাত্র 20 টাকায় আপনি আমাদের অ্যাপের মধ্যে ক্লাস জয়েন করতে পারেন। বলো, তারপর বলো। বাকিটা হুম। বলছি। অ্যাকচুয়ালি আমরা মানে ত্রিপুরার মায়েরা মানে অনেকটা ভয় পায় ইংলিশে কথা বলতে। তো লজ্জাও বেশি আমাদের, যে শিখবো। আমি এখন অনেকটা বড় হয়ে গেছি, আমি এখন মা হয়ে গেছি, ক্লাস জয়েন করব, মানে অনেকটা ভয় লাগে বা লজ্জা লাগে। অনেকটা জড়তা হুম থাকে। পারবো কি পারবো না, এরকম একটা ভয় থাকে, ঠিক না? তো তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি যে ঘরে বসেই আপনারা ওই ক্লাসগুলো করতে পারবেন আপনাদের ফ্রি টাইমে। ঠিক আছে, আপনারা আপনাদের ফ্রি টাইমে করতে পারবেন। আমাদের ফেসবুক লাইভ জয়েন করে আপনারা দেখতে পারবেন আমাদের ক্লাস। আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের অ্যাপে আপনারা যুক্ত হতে পারবেন। ওইখানে আপনারা ঘরে বসে আপনাদের ওই ফ্রি টাইমে যখন আপনারা ব্লগ দেখেন, রিলস দেখেন, ওই টাইমটা কাজে লাগিয়ে আপনারা আমাদের অ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। আর ওইখানে আমরা আপনাদের ক্লাস দেবো আর কি। তো অনেকটাই আপনাদের হেল্প হবে। আপনারা ঘরে বসেই একদম লাইক, যেমনটা সবার সামনে বলতে গেলে একটা দ্বিধাবোধ হয় যে এটা পারবো কি পারবো না, বললে লজ্জা পাবো কি পাবো না, সেটার কোনো রকম মানে কোনো রকম কিছুই নেই। কারণ আপনি আপনার ঘরে থাকবেন, সব মায়েরা সব মায়েদের ঘরে থাকবে। আমরা কোর্সটা লঞ্চ করছি, যেটা হলো মমস ইংলিশ। কোর্সটার নামও লঞ্চ থাকবে, মমস ইংলিশ থাকবে। এখানে আমরা একদম বেসিক লেভেল থেকে একদম সেন্টেন্স স্ট্রাকচার, ইজি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা মায়েদের শেখাবো। আর মায়েরা যদি উন্নত না হয় তাহলে বাচ্চারা কিন্তু ফাঁকি দেয়। এখনের বাচ্চারা সবসময় ফাঁকি দেয়, সব সময় ফাঁকি দেয়। মাকেও ফাঁকি দেয়, টিচারকেও ফাঁকি দেয়। কেন, কিভাবে? মাকে ফাঁকি দেয় পড়া দিয়ে, যে মা এটা তো পড়ায়নি, ওইটা তো পড়ায়নি, এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে, মা তো বুঝে না। তো মা একদম বোকা হয়ে থাকে। আর টিচারকে ফাঁকি দেয় টাইম দিয়ে, যে আমি টাইম পাইনি, ওইটা পাইনি, ওইটা পাইনি। তো এবার মা পড়ায়নি এটাও বলে, টিচারকে এটাও বলবে যে মা পড়ায়নি। অ্যাকচুয়ালি মা কিভাবে পড়াবে? মা তো নিজেই পারে না, না? তো ওইভাবে টিচারকে ফাঁকি দিয়ে দেয়। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মনে করুন একটা একটা মেয়ে রিয়া আর একটা মেয়ে প্রিয়া। ওকে, রিয়ার মা ডাক্তার আর প্রিয়ার মা মানে নর্মাল একটা মহিলা। ওকে, ডাক্তার না। তো এবার রিয়া ডাক্তারি পড়বে, প্রিয়াও ডাক্তারি পড়বে। রিয়ার মা ডাক্তার। তো এবার আপনিই বলুন, প্রিয়ার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হবে ডাক্তার হওয়াটা। আর রিয়ার মা অলরেডি ডাক্তার। তো রিয়ার মা কিন্তু রিয়াকে বেস্ট গাইডেন্স দিতে পারবেন। ওয়াই? কারণ উনি নিজে ডাক্তার, আর ডাক্তারি এনভায়রনমেন্টে বড় হয়ে সে কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যাবে। আর তার জন্য
মানে ডাক্তার হওয়াটা অনেকটা ইজি, কারণ তার মা তাকে দেখাতে পারবেন। আর উল্টো দিকে প্রিয়ার মা একজন নর্মাল মহিলা, উনি কিন্তু ডাক্তার নন। তো ওনার জন্য অনেকটা ডিফিকাল্ট ওনার মেয়েকে দেখানো। এবার মেয়ে হবে কি হবে না তার কিন্তু অনেকটা চান্স কম, অনেকটাই। কিন্তু রিয়ার জনের, যার মা ডাক্তার, তার জন্য ডাক্তার হওয়াটা কিন্তু অনেকটাই চান্স বেশি। তার কারণ সেই এনভায়রনমেন্টে তৈরি হচ্ছে, আর তার মা তাকে গাইড করতে পারছে। তো এবার আপনার যদি মনে হয় যে আপনি আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন, কিন্তু নিজে ইংলিশ জানেন না, যদি নিজে ইংলিশ না জানেন, তাহলে আপনার বাচ্চা শিখবে কি শিখবে না তার কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আর আপনি নিজে যদি জানেন, তাহলে 100% পাক্কা যে আপনার ছেলে ইংলিশে কথা বলতে পারবে। তার জন্য মায়েদের ইংলিশ শেখা কিন্তু অত্যন্ত জরুরি। তুমি কি বলো? অবশ্যই আমাদের ত্রিপুরার মায়েদের একটাই মানে থাকে সবার মনে, মানে ম্যাক্সিমাম মায়েদের এটাই মানে থাকে, মনে মনে ভাবনা থাকে যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে দেব, ভালো মানে পড়াশোনা করবে, এই করবে, সে মানে বড় হয়ে ভালো মানুষ হবে, ঠিক। কিন্তু ওই কাজের মাধ্যমে ওইটা আর যায় না আর কি, যে আমি নিজে আগে শিখি, তারপর বাচ্চাকে আমি শিখাই। হ্যাঁ, ওইটা ত্রিপুরার মেয়েদের মধ্যে অনেকটাই অভাব, কারণ আমি নিজেও একটা মা, ওইটা আমি ফিল করতে পারি, কারণ আমিও নিজেরও অসুবিধা হয়। তো অনেকটা এখন ইমপ্রুভ আমার হয়েছে, আমি এখন দিতে পারি বাচ্চাকে মোটামুটি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আর কি। আর এই আমাদের ডেমো ক্লাসে মাত্র 20 টাকা, সেইটাতে আপনাদের সকল রকম প্রশ্নের আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব, আমাদের একদম ইজি সেন্টেন্স স্ট্রাকচারে। অনেকে আবার মনে করে যে ওই অ্যাপের মাধ্যমে নাকি বুঝবে কি বুঝবে না, কথা বলা যাবে কি যাবে না, এটা আমাদের এটা একটু বলে দিন যে। হ্যাঁ, আমি অবশ্যই বলছি, অবশ্যই আপনারা বুঝবেন কেন? কারণ আমাদের স্ক্রিন প্রেজেন্টেশন আছে, আমরা আমাদের কম্পিউটারে যা টাইপ করব তাই কিন্তু আপনারা দেখতে পাবেন। কিভাবে? কারণ আমাদের স্ক্রিন প্রেজেন্ট আছে, তো আপনি দেখছেন। লাইক অনলাইন কেন মানুষেরা মানে অনেকে করে যে আমি বুঝবো কি বুঝবো না, তার কারণ হলো আমরা যেমন অফলাইন ক্লাসরুমে পড়ি, ক্লাসরুমে টিচাররা কি করেন, বলেন এবং বোর্ডে লিখেন। তো লেখাতে সবটা একটা খুব ভালোভাবে ব্রেনে গিয়ে রেজিস্টার হয়। আর এখানে আমরা যেহেতু মানে ক্লাসরুম না, অফলাইন ক্লাসরুম না, অনলাইন, তার জন্য আমরা কি করি, স্ক্রিন প্রেজেন্ট করি এবং স্ক্রিনে যা বলি তা টাইপ করি। তার জন্য আপনারা একদম সরাসরি দেখতে পারেন যে কি লিখছি আমি, তা ওইটা একদম ইজিলি হয়ে যায়। আর রইল বা কি কথা বলার, তাহলে আপনারা ওই আমাদের অ্যাপের মধ্যে একটা হাত থাকবে, হ্যান্ড রেজ বলে এটাকে। হ্যান্ড রেজ করলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে কে কথা বলতে চাইছে। তো আমরা অ্যাপ্রুভ করলেই আপনি একদম আপনার অডিও অপশন খুলে যাবে এবং আপনারা কথা বলতে পারবেন। তো আপনারা দেখতে পাবেন কি বুঝাচ্ছি কি বলছি সেটাও। আর আপনারা নিজের ডাউট থাকলে তাও আপনারা বলতে পারবেন যদি আপনাদের ডাউট থাকে। হ্যাঁ, তো সব মিলিয়ে এটাই আমরা বলতে চাইছি যে যেহেতু এত 20 টাকায় আমরা একটা ডেমো ক্লাস শুরু করছি, ওইটা আপনারা অবশ্যই জয়েন করতে পারেন। এবং আমাদের অ্যাপের লিংক কিন্তু আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে, পিন কমেন্টে, একদম কমেন্ট বক্সে আপনারা আমাদের অ্যাপের লিংক পেয়ে যাবেন। এবার আপনি অ্যাপটা অবশ্যই ডাউনলোড করুন। মোবাইলে তো কতই অ্যাপ থাকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো তো থাকে। এগুলোতে শুধু এন্টারটেইনমেন্ট হয়। কিন্তু ওই এন্টারটেইনমেন্টের জায়গাটাকেই যদি একটু কাজে লাগিয়ে নিজেকে ইমপ্রুভ করা যায়, তুমি কি বলো? হ্যাঁ, এটা তো দারুণ উদ্যোগ। আর যদি কোনো মানে আমাদের লাইভ দেখে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওইখানে মেসেজ করতে পারবেন, মেসেজ করে আমার সঙ্গে কথা বলতে পারবেন, এটাই আর কি। আর অবশ্যই জয়েন করুন, আমি বলছি। আমাদের অফিসিয়াল নাম্বার হলো 7005038305, 7005038305। এই নম্বরে ঠান্ডা লেগে গেছে। এই নম্বরে আপনি ফোন করলে সরাসরি আপনি ম্যাডামের সঙ্গে কথা বলতে পারবেন, সঙ্গীতা ম্যাডাম ওনার নাম। তো সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কথা বলতে পারবেন, আপনাদের সব রকম ডাউট আপনি ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে? তো ওইটাতে আপনারা কিন্তু অ্যাপটা ডাউনলোড করতেই পারেন। কত অ্যাপ থাকে, গেমের অ্যাপ থাকে, তারপর টাইম পাস করার প্রচুর অ্যাপ থাকে টাইম পাস করার জন্য। ইউটিউবে ব্লগ দেখা হয়, অনেক টাইম ওয়েস্ট করা হয় নাকি? সবচেয়ে বেশি লাস্ট লাইভে তুমি কি বলেছিলে যে
আমরা তুমি যখন মানে নিজে দেখতাম ঘরে যখন হ্যাঁ। ছিলাম আর কি, হুম। ঘরে যখন ছিলাম তখন সময় কাটানোর জন্য ওই রিলস ব্লগ এসব দেখতাম, স্কুলে বাচ্চাকে দিয়ে তখন ওই সবার গার্ডিয়ানের সঙ্গে কথা বলতাম। তো এতে কি হতো, এতে অ্যালগোরিদমের কাছে লাগতো যে এই যে মানুষটা যে ইউজ করছে তার কাছে ব্লগ দেখাটা খুব ভালো লাগে, তো অ্যালগোরিদম বুস্ট হতো এবং সেটাতে ব্লগই দেখাতো। ব্লগই নেক্সট দেখাতো। যখন ও এই অফিসটা জয়েন করে তখন তার মেয়ে তো করে, তো এবার সে যখন ফোনটা নেয় তখন তখন তো ব্লগই আসে। এখন সে ব্লগ দেখতে দেখতে এত এডিক্ট, সারা দিন ব্লগ দেখে এবং এগুলোর কোনো ফায়দা বা কোনো রকম কোনো কিছু নেই, কিছুই তো নেই এটার জন্য, কিচ্ছু শুধু নেই। ক্ষতি ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে আমরা মায়েদের জন্য নিয়ে আসছি মমস ইংলিশ। এখানে আমরা অনলাইন মাত্র 20 টাকার মাধ্যমে আপনাদের আচ্ছা চলুন ছাড়ুন, আপনারা এই 20 টাকাও ছাড়ুন, আপনারা অ্যাপটা তো ডাউনলোড করতেই পারেন এবং এটার মধ্যে ফ্রিতে অনেক ম্যাটেরিয়াল আছে। ফ্রিতে আপনি অনলাইন টেস্ট দিতে পারবেন এবং টেস্টের মধ্যে রেজাল্ট আপনি দেখতে পারবেন যে 20তে আপনি কত পেয়েছেন। যদি মনে করেন 20তে আপনি 10 পেয়েছেন আর বাকি 10 কেন কাটা গিয়েছে তার ডিসক্রিপশন থাকবে এবং বুঝতে পারবেন আপনার মিস্টেকটা কোথায়। জিকে টেস্টও তো আছে নাকি হ্যাঁ, আমাদের হ্যাঁ, অ্যাপে। হ্যাঁ। তো আমাদের অ্যাপটা সব দিকে কিন্তু আপনাদের জন্য লাভবান। আপনারা 20 টাকায় কোর্স ডেমো ক্লাস জয়েন নাই করুন, কোনো সমস্যা নেই। অ্যাপটা ডাউনলোড করে আপনারা কিন্তু মানে আপনাদের ফ্রি যে ম্যাটেরিয়াল গুলো থাকবে, ফ্রি টেস্টের মাধ্যমে আপনারা অনেক নিজেদের ইমপ্রুভ করতে পারেন। আর যদি 20 টাকা তো কতই খরচ হয়ে যায় নাকি, ঘর থেকে বেরোলে একটা কেক খেলেই তো 20 টাকা চলে যায়। আর টিফিন 20 টাকা দিয়ে আজকাল কি পাওয়া যায়। আর আমরা ডেমো ক্লাস দিচ্ছি, তাও একদিন দুদিনের জন্য না, এই ডেমো ক্লাসটা আপনি লাইফ টাইম জয়েন করতে পারবেন যতদিন অবধি আমাদের অ্যাপ থাকে। ঠিক আছে, তো ওইটাতে আপনারা 2টার সময় আপনারা ফেসবুক 2টার সময় আমাদের ফেসবুক লাইভ থাকবে। হুম। আর ওই ফেসবুক লাইভ চলাকালীন আমরা অ্যাপের মধ্যেও ক্লাস আপনারা জয়েন করতে পারবেন। তখন কি হবে, যদি আপনারা মানে অ্যাপে লাইভ জয়েন করেন তখন আমরা আপনাদের অ্যাপে ক্লাস করাবো, আর যেটা ক্লাস করাবো সেটা ফেসবুকে রেকর্ড হবে আর কি। একদিকে আমরা অ্যাপে ক্লাস করাচ্ছি, এখন যেহেতু আমাদের মানে নতুন কোর্স লঞ্চ করেছি, তো ওইটাতে কিন্তু আমাদের ডেমো ক্লাসটা আছে। তো ওইটাতে কিন্তু আমরা এখন আপাতত একজনও নেই। তো আপনারা যদি জয়েন করেন তাহলে আপনাদের ক্লাস করাবো এবং ওই যে ক্লাসটা করাবো সেটা মানে ফেসবুকে তুলে ধরা হবে আর কি, এই আর কি। তো একদম ইজি, যেমন মনে করুন আপনার বাচ্চাকে আপনি বললেন যে এই এদিকে আয়, কোথায় যাচ্ছিস, কেন টাইম ওয়েস্ট করছিস, এই ছোট ছোট সেন্টেন্সেস গুলো কিন্তু আপনি আপনার বাচ্চার সঙ্গে বলতেই পারেন। হ্যাঁ। তো ওই ডেইলি আমরা হাফ এন আওয়ার কি করব, হাফ এন আওয়ার আমরা শেখাবো, এই স্ট্রাকচার শেখাবো, গ্রামার শেখাবো। আর হাফ এন আওয়ার আপনার দৈনন্দিন জীবনে এভরিডে লাইফে যেগুলো আপনার বলতে লাগে আপনার বাচ্চার সঙ্গে বিশেষ করে সেগুলো শেখাবো প্র্যাকটিক্যালের মাধ্যমে, যাতে আপনারা শিখতে পারেন। আর আস্তে আস্তে করে আপনারা 2-3 মাসে দেখবেন অনেক ইমপ্রুভমেন্ট চলে আসছে আমাদের এই সামান্য ডেমো ক্লাস দিয়ে। ছোট আপনারা ছোট 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 কথাগুলো যখন বাচ্চাদের সঙ্গে মা বলবে না, তখন বাচ্চারাও অনেকটা শিখে নেবে ছোটবেলা থেকেই। তখন বাচ্চাও মানে ইংরেজিতে কথা বলতে ভয় পাবে না আর কি। যেমন বাচ্চাদের মধ্যে একটা ভয় থাকে, আরে হচ্ছে কি হচ্ছে না, একটা ভয় থাকে ওই মার সঙ্গে কথা বলতে বলতে। মার মুখ থেকেই তো বাচ্চা হ্যাঁ, শিখে নেয়, এটাই তো মার ঠিক মুখ। না? হ্যাঁ, হ্যাঁ, তো মা যখন অটোমেটিক মা যখন বলতে থাকবে না হুম। যে মাই কিড, মাই ডিয়ার কিড, কাম হিয়ার, হুম। বা এরকম ছোট ছোট সেন্টেন্স বলতে থাকবে, তখন বাচ্চা এগুলো শুনে শুনে বাচ্চাও বলতে থাকবে হ্যাঁ, যে কাম হিয়ার। তখন ওর তখন ও যখন বড় হবে তখন ইংলিশে ও সুন্দর করে কথা বলতে পারবে, কারণ তখন ভয়টা মা কাটিয়ে দিচ্ছে। ঠিক না, মা তার কাটিয়ে জন্যে- দিচ্ছে ভয়টা, তো ওই ভয়টা থাকবে না। আচ্ছা, একটা ঘটনা বলি। আজকে থেকে 10-15 বছর আগে আমি একটা মেয়েকে আমাদের পাড়ার থেকে নেক্সট একটা পাড়া, হ্যাঁ, ওইটার একটা মেয়ে আমার কাছে পড়তে আসতো মাধ্যমিক এর সময়। তো মেয়েটার ছোট একটা ভাই ছিল, ওই মেয়েটার ছোট একটা বোন ছিল। বোনটা 6-এ পড়তো, মেয়েটা ক্লাস 10-এ পড়তো, বোনটা 6-এ পড়তো। আর বাচ্চাটা ছিল একদম 2-3 বছরের আর কি। ওকে কোলে নিয়ে ছোট বোনটা আসতো আর বড় বোন আমার ক্লাসে ঢুকতো। তো আমি যখন বাচ্চাটাকে দেখতাম না, প্রায় সময় বলতাম কাম টু মি, কাম টু মি। আর কাম টু মি যে বলতাম তার সঙ্গে আমি বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম। কিভাবে?
আমরা আমরা বাচ্চাদের কাছে ডাকলে কিভাবে বলি? এভাবেই তো বলি, কাম টু মি। হ্যাঁ, তো আমি এই সাইনটা দিয়ে ওকে বলতাম, আর ওর ব্রেনে রেজিস্টার হতো যে আমাকে ডাকছে, কারণ এই বডি ল্যাঙ্গুয়েজটা তো ডাকারই না। ডাকার। হ্যাঁ, তো আমি এই পোস্টারটা দিয়ে আমি বলতাম যে কাম টু মি, ও আমার কোলে আসতো এবং ওকে আবার দিয়ে দিতাম, এমন প্রায় করতাম। তো মেয়েটার মাধ্যমিক পরীক্ষা শেষ, মেয়েটা আর কন্টিনিউ করেনি, কারণ মেয়েটা অন্য লাইনে চলে গিয়েছে পড়ার জন্য। প্রায় 2-3 বছর পরে, 2-3 বছর হবে, এরকম 4-5 বছর পর, যখন ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে, একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, সে আমাকে দেখে হঠাৎ করে বলে উঠেছে, কাম টু মি। আচ্ছা, রিয়েল কিন্তু এটা। কেন? কারণ ওকে আমি বলতাম ছোটবেলায়, ছোটবেলায়, যখন ও বাচ্চা ছিল, কাম টু মি, কাম টু মি। আমি যাচ্ছি, ও হঠাৎ আমাকে দেখে বললো কাম টু মি, গেটে দাঁড়িয়ে ছিল। আচ্ছা। দেখো তো, মানে আমি কিচ্ছু, ওকে আমি বলেছি কাম হলো বার, আমাদের ওই সাবকনসিয়াস মাইন্ডে ওটা রেজিস্টার হয়ে গেছে। আমি কিন্তু ওকে বলিনি যে কাম মানে এখানে হলো মেইন ভার্ব, আর কামের পরে টু ইউজ করব প্রিপোজিশন, আর মি হলো মানে অবজেক্ট। তো আমার দিকে আসো, এই এই মেইন ভার্ব, প্রিপোজিশন, অবজেক্ট কিছুই তো শেখায়নি ওকে, জাস্ট বলেছে কাম টু মি। ও এটা শিখে গেছে এবং আমাকে দেখে বলে নিয়েছে কাম টু মি। তো মুখে মুখে বাচ্চাদের সঙ্গে যদি আপনারা, প্রত্যেকদিন যে কথাগুলো হয় হ্যাঁ, আপনারা ইংলিশ বলেন, তাহলে কিন্তু আপনারা অটোমেটিক ইংলিশ শিখে, আপনারা যদি শিখেন আর কি, তাহলে আপনার বাচ্চা অটোমেটিক শিখে যাবে। হ্যাঁ। তার জন্য মায়েদের ইংলিশ শেখা খুবই জরুরি। আপনারা অবশ্যই খুব শিগগির আপনারা সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কথা বলুন। নাম্বারটা আবার বলে দিচ্ছি, নোট করুন আপনারা, 7005038305। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এইটাতে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন, আবার ডাইরেক্ট ফোনও করতে পারেন এবং আপনাদের বলতে পারেন যে আপনারা কিভাবে নিতে চান। আর আমাদের ডেমো ক্লাসও জয়েন করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আপনারা জয়েন করতে পারেন, বা সবকিছু না হলে আপনারা ফেসবুক লাইভও দেখতে পারেন। তুমি বলবে আর কিছু লাস্ট? আর কি বলবো, মায়েদের উদ্দেশ্যে একটাই কথা বলা, দেরি না করে অন্ততপক্ষে আমাদের অতি সত্তরই আমাদের এটা সুবর্ণ সুযোগটা আপনারা নিয়ে নিন এবং মামস ইংলিশ এটা আপনারা জয়েন শুরু করে করুন। দিন। হ্যাঁ, শুরু করে দিন। তাহলে এই বলে আজকের লাইভটা শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।